গরমের মধ্যে চলুন আজকে তরমুজের শরবত বানিয়ে ফেলি। তো তরমুজের শরবত বানাতে গেলে শুধু তরমুজ লাগবে তা নয়, তার মধ্যে নানা রকম জিনিস দেয়। যেখানে আমি শশার খোসাটা দিয়ে আমি এখানে শরবতটা বানাবো। প্রথমে আমি তরমুজটাকে টুকরো করে নিয়ে একটা মিক্সির জারে দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আমি এখানে তরমুজটাকে আমি ছাঁকবও না, প্লেন ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। ঢালা হয়ে গেছে। এর মধ্যে আমি শশা নেবো। শশাটার ওই গায়ের ছালটাকে হালকা হালকা করে এই ঘষাটা দিয়ে আমি ঘষে নেব। নিয়ে পাশে রেখে দেবো। এটা আমি শেষে একদম ব্যবহার করব। এবার আমি এই গ্লাসের মধ্যে কেউ যদি চিনি একদমই কম, আমি অল্পই দিয়েছি, আর এর মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দেবো, যে যেরকম ঠান্ডাটা নেবেন। বরফের টুকরোটা আমি মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো, একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো। আর আমি এখানে বিট লবণ দেবো না, আমি এখানে সাদা নুনই দেবো, সামান্য 1 চামচ, খুব যতটুকু না দিলে নয়, সামান্য। এবার একটা চামচ এটাকে ভালো করে লেবুর রস দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি যে আগে সেই শসা ঘষে রেখেছিলাম সবুজ অংশটা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এই জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে, ডালের পুরে সবুজটা দেখুন কত সুন্দর।